হলো? হ্যাঁ তুমি দিয়ে ঘোরাফেরা করো, আসলে তো কি হচ্ছে সব খাইলাম তোমার কর্ম মা বলে তো টুকটা দিছে না। বদো বদো যে ডাকি এমনি ডাকি বদো। আমি নিলাম বদো খাম খাম বদো খাম, জীবনটা আমার বদো বদো হয়ে গেছে। হ্যালো হ্যাঁ মা হয়ে গেছে ওই যে গেল আবার কোনো ইফাক্তা নাই, ওইগুলো সংসারে চলবো নি। হ্যাঁ একবার গেলে আর সহজে আয় না। একবার গেলে মর্নিং এভরিওয়ান, আজকে হলো টুইসডে। তো ওই যে ব্ল্যাঙ্কেট বের করে দিয়েছি, এটা তো এখন ডেলির রুল, একটু ঠান্ডা পড়ে না বদো। আজকে আমি বুলাকে ডাকি বদো, কম্প চম্প চম্প লম্প, ওখানে একটু ভালো হয়েছে, খুব অসুস্থ ছিল। দাঁড়াও দাঁড়াও। তো এখন মামামকে স্কুল দিয়ে এসেছি, এসে বিছানা গুছালাম, জানালা খুলতে পারি না, একটা বিড়াল আছে পিছনে, যা অশান্তি দেয়, সব ঢুকেই দুধ খেয়ে ফেলে, খায় তো না, ওই শুধু নষ্ট করে। তার জন্য এই যে আমাদের ঘরে একটা আছে, এটার কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই, একটু যে বকবে এমনি মারপিট করে, কিন্তু এটা এতটা মানে মানে কি বলবো। তো তার জন্য এখন রান্না করব। ফার্স্ট কি করব, দিদি চা খাবো, চা খাবো খাবি, তুই খাবি? ওর খাওয়া দাওয়া শেষ। তো আজকে ভিডিওটা দেখতে থাকো এখান থেকে, বলো দেখো। মেও 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 মেও। এখন একটু খাবো চা, আর কালকের এঁঠো বাসন রয়ে গেছে, কারণ জল ছিল না সকালবেলা, এখন তো আর কেটে যেগুলো জল ছিল ওগুলো দেওয়া যায়, বাসন আর মাজিনি, আমার আলসি লাগে এরকম যে উঠিয়ে বাসন মাজাটা না, এমনি তো যদি হতো হতো। আর সকালবেলা বাবা উঠে তো জল দিয়ে গেছে, বাবা তো দোকানে। আর কি বলে এটাকে, মোটর মানে ছাড়াটা এমন কোনো ইয়ে না, কিন্তু এখন জল দিতে হয়, কারণ যেহেতু টানের দিন তো নেমে যায় জল, জল দেওয়াটা বড় একটা ইয়ে লাগে, খেপা লাগে আমার কাছে, হয় না আমাদের। এমনিতে সুইচ দিয়েই ইয়ে করা, এটা আলাদা, তা থাকুক, বাবা দেবে জল টল। আর সকালে তো সাপ্লাই জল দিয়ে মুখ ধোয়া শেষ, এখন বাসনগুলো মাজবো, কিছু না। বাসি রুটি একটা আছে কালকে, ওটা খাবো, চা খাবো। আর আজকে বানাবো, গেস্ট করতে পারছো বোধহয়, মিষ্টি কুমড়া, এটা হলো পোটলার মধ্যে একটা শীতল দিয়ে ও মামাম বলেছে আজকে খাবে, কারণ বলেছে কি যে তুমি আমাকে ইয়েটা কম দেবে, স্পাইসি করবে না, তো আমি একটু ঝালটা কম দেবো, কিন্তু বাঁধাকপি আছে, এটাকে একটু করতে হবে, নষ্ট হয়ে যাবে। আর একটা ডিমও আছে, দেখছি ডিমটা এখন আর রাত্রে দেবো, খাক, ঝাল কম দিয়ে দিব। আসলে কী হয় বলো, শিলংয়ে না খাওয়াতে পারতাম, কিন্তু ওর পাপার জন্য হয় না, ওর পাপা না ডিম নিয়ে আসি না মাছ নিয়ে আসে, ও যদি আমাদের নিজেদের জন্য ছোটো মাছ আনতো, মেয়ের জন্য নিয়ে আসতো বড়ো মাছ। তো এরকম করলে তো বাচ্চারা শিখতে চায় না, তো শীতলটা শেখাটা এতটাও ইয়ে না শিখলেও চলবে। তো আজকে খাওয়াবো, বাঁধাকপিও করবো, দেখি যদি না খায় বাঁধাকপি দিয়ে খাবে। পড়লাম আর ছাতা নিয়ে নি, কারণ আমার ঘাড়ে রোদ্র লাগলে না ভালো লাগে, এমনি ঘাড়ের ব্যথা, এখানে আরও বেশি হচ্ছে ঘাড়ের ব্যথা। ছাতা নেব না, গলির রোদ্রটা, তারপর অটোতে উঠেই যাবে। মামামের জন্য ডাল, মুসুর ডাল করেছি, আর এখানে ওই যে শীতল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাত তো আছে, আর মামামের ডিম অমলেট করছি। এই যে ডিম অমলেট করে দিচ্ছি, কারণ মেয়ে শীতল দিয়ে খাবে, নাও মানে আছে না, খায় না যদি, তার জন্য পরে যদি দেওয়ার পরে বলে যদি যে খাবো না, ভাবলাম না করে দিই। ওই যে বলে না, মানে সকালে বলেছিলাম ওর পাপা, নিজেও পারি না কোনো সময়, আর আমার তো আজকে অনেক দিন পর খাবো, ভালো লাগছে, কারণ খাওয়া হয় না গরমের মধ্যে না, এখানে খাওয়া যায় না, আর আমাদের গলার রুদ্রাক্ষটা যে লাগাতে হবে।
ইয়ে করে নিল, গণনা করে নিল আমার মাদের ভোটার আইডি কার্ড। আমারটা জাস্ট দেখলো, কারণ আমার ভোট তো এখানে না, আমার ভোট তো আমার শ্বশুর বাড়িতে, তো ওখানেও পাঠানো হয়েছে আমার শ্বশুরকে, ফটো উটো সব দিয়ে দেওয়া হয়েছে, ওখানেও তো আসবে। ভাগ্যবালা, যদি আর 15 মিনিট যদি আগে আসতো তাহলে আমি ঘরে থাকতাম না। আর দিদা কোথা থেকে, মাও ছিল না, বাবাও ছিল না, দিদা কোথা থেকে বা দেবে। তাড়াতাড়ি কর, টিউশন আছে ওর, টিউশন টাইমে টয়লেট ধরে। ঈশিতা দেখো কি সুন্দর লাগছে না এইগুলো, নন্দদুলাল বলে এগুলোকে, তোমরা কে কী বলে জানি না, এটাকে বলে নন্দদুলাল। এই ফুলগুলো সন্ধ্যার সময় ফোটে। আর তো নিয়ে নিল, যাই হোক আবার শুরু হলো গণনা। কিছু না, জাস্ট ভোটার আইডি কার্ডটাই দেখলো, এখন কিছু দেখে না। পরে কথা বলছি, পারছি না। এখন নিয়ে যাচ্ছি ম্যাডামকে, তারপরে দোকান থেকে জিনিস আনবে আসার সময়। ম্যাডাম থাকান, ওকে মামামকে সোয়েটার লাগিয়ে দিয়েছে, মামা আসার সময় ঠান্ডা, আমি আসার সময় নেবো সোয়েটার বা স্টল। আমার গলা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, কিন্তু স্টলটা নিতে ভুলে গেছি। এই যে দোকানে জিনিস নিয়ে আসলাম, কয়েকটা জিনিস, কয়েকটা কি অনেকটাই হবে। হলো আমাকে যেটা অমিত মানে একটা হিসাবে টাকা দেয় মান্থলি, তোমরা সবাই আশা করি সবাই তো এটাই তো হয় না, যাদের বর বাইরে থাকে তারা তো একটা হিসাবে, সব বরই টাকা হিসাবে দেয়। আমি সবার কথা বলবো না, সবাই কোনো হিসাবে দেয়নি, তবে আমার বর দেয়, যেটা দেয় আমার হিসাবে চলে যায়। এটা হলো মাসের লাস্টের দিকে, মানে আমার বর কিছু আর কি এমনিতে নিজে যেটা জিপে করে মানে দিয়ে আর কি, ওইটা হিসাবে না, ওইটা হিসাবের বাইরে পড়ে, তো এটা দেয় আর কি। তো এখন নিয়েছি কারণ ওর তো এখন অল্প পরে ছুটি হবে, অন্য সময় টাইম থাকে না, এই টাইমটাই দিলে সুবিধা হয়। সে মামামকে যখন আনবো তখন ও আনতে পারে না, দিতে পারে না, কারণ না যে আমার হাতে টাকা নেই তা না, টাকা আছে, কিন্তু এটা মানে ওই যে বললাম হিসাবের একটা বাইরে এটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দোকানে গেছিলাম বলে লাগছে না, আমার পিছনে অন্ধকার হয়ে গেছে, এই দিকটা মানে আলো আলো লাগছে। আমাদের সাথে শেয়ার করি, আলু, এই যে আমুল তাজা দুধ 3টা, এহে পড়ে গেল, ম্যাগি 2 প্যাকেট, এখানে বিস্কুট, এই যে পান, এটা তোমরা জানো এটা আমার কম্পালসারি ব্যাপার, লাগবেই লাগবে, সয়াবিন 10 টাকা 3 প্যাকেট, আর হলো এখানে আটা আর চিনি, এই যে আটা চিনি। আশীর্বাদ আটা থেকে না আমার এই আটাটা খেতে ভালো লাগে, আশীর্বাদটা একটু কিরম কিরম লাগে, রুটিটা কিরম কিরম হয়ে যায়, কিন্তু এটা আটা না নরম থাকে রুটি বানালে। আর চিনি আমি 10 টাকা প্যাকেট নিই বলে জানি, বড়মশাই ভিডিওটা দেখলে বলবে যে তোমার তো স্বভাবই 10 টাকা প্যাকেটটা, কিন্তু আমি কী হয় বলো তো, আমার কথা হলো যেরকমই খাই না কেন সংসারের মেইন হলো হাসি ফুর্তিটা, তাই না, থাকলেই হলো। কারণ ই তো ঠিকই আছে, মানে খাওয়ার জন্য তো খাইতেও হবে, কিন্তু আছে না এত একদম ভালো পাই না। আর একদম সব উজাড় করে খাওয়াটা, সবাই উজাড় করে কেউই খায় না, কিন্তু একদম যে বড়লিকে চাল দেখাতে গিয়ে যে আমি দুনিয়ায় ইয়ে করবো, ওইটা পোষায় না, বরাবরই পোষায় না। তো এগুলো এখন গুছিয়ে রাখি, একটু রেস্ট করি, আবার মেয়েকে আনতে হবে, 5টা বাজে, অনেকটা লেট আছে, মেয়েকে আনতে হবে 6:30টার সময়। যে মেয়ের বায়না কফি খাবে, অল্প করে দিয়েছি, বেশি একটা দিইনি, আর আমি চা খাবো, আমি চা বসিয়েছি, আমার ভাই চা চাই, কারণ এই ঠান্ডার মধ্যে, ওই সাউন্ড কমা, এই ঠান্ডার মধ্যে চা যদি না খাই তাহলে পারবো না। উনি কফি খাবেন। তো সুপারিগুলো কুচালাম, একদম টুকরা টুকরা করে দিয়েছি, পড়ো ম্যাথসের ইয়ে করো, প্র্যাকটিস দাও। আর এই যে কে কে হাউস কোট লাগিয়ে নিয়েছো, ঠান্ডার হাউস কোট, আমার একটা লাইট বলে কালো কালো লাগছে ঘরটা, একটা লাইট, 2টো লাইট হলে লাগে না এরকম, আমিও লাগিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর মানে আমার তো যেহেতু গলা ব্যথা শুরু হয়ে যায়। করো, প্র্যাকটিস দাও না। আজকাল আর মানে কি বলবো, যে মোবাইলেও যে ব্লগ দেখবো অন্য কারোর, এটারও টাইম হয় না, আর টিভি দেখার তো আমি মানে অনেক দিন থেকে ছেড়েই দিয়েছি, টিভি দেখার টাইমই হয় না, দিনের বেলা টাইম পাই না কাজ বাজে, আর এখন যদি আমি মোবাইল দেখি মেয়ে তো আর পড়বে না, ওই মানে সকালবেলা এসে 8 ঘন্টার মতো মোবাইল দেখা, ওইটা আমার টাইম,
আর দেন ওই সন্ধ্যার সময় বিকালবেলা যখন ওকে টিউশন দিয়ে আসি, ওইটা 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ওইটা আমার টাইম। আর টাইম নেই, রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়বো। আমি তো ডেইলি টিভি দেখি। তুমি তো দেখবেই, পড়াশোনা যার থাকে না সেই রকম। এখন সব কিছু করলাম, লাস্টে বললাম যে ম্যাথটা প্র্যাকটিস দে। আর এখন যেহেতু টেস্ট হচ্ছে স্কুলে, একটা করে টেস্ট নিচ্ছে, তাদের রিভিশন দিতে হবে, দেওয়াতে হবে। আর সুপারিগুলি কাটছি, কাটা আছে, খাওয়ার জন্য আছে, কিন্তু তবু কেটে রাখা ভালো, কাটে রাখা বলে বলছি। আর আর কতগুলো শুকাতে দিয়েছি, সেখানে শুকোয়নি, এগুলো শুকিয়ে গেছে, কবে কাটবো বলে আর কাটা হচ্ছে না। তো এখন ভাবলাম কেটে নিই, কেটে নেওয়াটা ভালো। গলার মধ্যে শুধু বাজছে। তো এই যে এখন করছি আলু ভাজা। এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। বাবা বাবা, চুলার কাপড়টা কোথায় রাখলাম? মেয়েকে পড়ানো কমপ্লিট করলাম, করে ওই বললাম তুই বুক গুছাস সকালে, কারণ সকালে না ঘুম থেকে উঠি রাত্রেবেলায় গুছাবার, আমিও আগে রাখতাম রাত্রেবেলা গুছিয়ে, মামা যখন ছোটো ছিল স্কুল যেত। আর ওই আমার মেয়ে আবার না ওই টুকরা টুকরা যেটা আলু ভাজা ওইটা খায় না, এরকম লম্বা লম্বা আলু ভাজা ওটা। তো ওর আলু ভাজা করতে অনেক টাইম লাগে, মানে ওর আলু ভাজা পুরো ভালো করে মশতে হবে, তারপরে অনেকটা তেলও লাগে। বললো কাল ডাল যখন আছে আমাকে একটু আলু ভাজা করে দাও, তো দিতে তো হবে। আর আমার তো অল্প একটু শীতল যে দিয়ে যে মিষ্টি বানিয়েছিলাম সেটা আছে, ভাত তো বানিয়েছি।